الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার কারণ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ। শুধুমাত্র বৃষ্টিপাত নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যেই সব সুযোগ সুবিধা মানবজাতি পাওয়ার হকদার, মানবজাতি আল্লাহর তরফ থেকে পাবে বলে তারা জেনেছে, তারপরেও তারা সঠিকভাবে সেই বিষয়গুলো পায় না বা না পাওয়ার কারণ বা উল্টো কিছু হওয়ার কারণ কি, এই বিষয়গুলো আমাদের জানার দরকার। প্রথমত আমরা খুব ভালোভাবে জানি যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার নিজের আপন গতিতে আপন নিয়মে চলে। নিয়মের বাইরে যদি আমরা কোনো কিছু করতে যাই তাহলে কিন্তু একটা বড় ধরনের অঘটন ঘটতে পারে। তার চাক্ষুষ প্রমাণ আপনি আমি সবাই জানি। তারপরে একটু কয়েকটা বিষয় উদাহরণ দিয়ে আমি হাদিসের মধ্যে ঢুকবো এবং কোরআনুল কারীমের একটা আয়াত দেখব যে আজকে যে এত দাবদাহ, এত প্রচণ্ড পরিমাণে রৌদ্র উত্তাপ, তারপরে অনেক দিন প্রায় মোটামুটিভাবে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু 2.5 সপ্তাহ যাবৎ এই যে রৌদ্র বৃষ্টি নেই, এর পেছনে কারণ কি? আদতে কি বৃষ্টি এমনি হয় না, নাকি আমরা এর জন্য দায়ী? এ বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। প্রকৃতি তার নিয়মে চলে, আর প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আমি খুব ভালোভাবে জানি যে আমাদের মোবাইল বাড়িতে আমরা ইউজ করি, ব্যবহার করি। এই মোবাইলগুলো একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় তাদেরকে রিচার্জ করা লাগে। যদি আমরা রিচার্জ না করি এবং সিমের যে নির্ধারিত সময়, ওই সময়টা পর্যন্ত যদি আমরা রিচার্জ না করি, 1 বার 2 বার 5 বার 6 বার, তাহলে কিন্তু অটোমেটিকলি সিম কোম্পানি মোবাইলটাকে বন্ধ করে দেবে। তখন আপনি কান্নাকাটি করে লাভ নেই। তাদের অফিসে গেলে তারা বলবে যে আপনার কি জানা ছিল না যে আপনার বলা হয়েছে যে 6 মাস যাবৎ যদি কোনো সিম রিচার্জ না হয় তাহলে সেগুলোকে আমরা বন্ধ করে দেবো, আপনাদের নিয়মে লেখা ছিল। তখন আপনাকে আমাকে পস্তাতে হবে, হয় আবার নতুন সিম তুলতে হবে, অথবা তারা যা বললো সেটা করতে হবে। ঠিক তেমনই আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে ফ্রিজ রয়েছে, অনেকের বাড়িতে ব্লেন্ডার মেশিন রয়েছে, অনেকের বাড়িতে নানা রকম ডিভাইস রয়েছে, ফ্যান রয়েছে, ইত্যাদি রয়েছে। তো এইগুলারও নির্দিষ্ট যে রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়ম কানুন, এগুলো সঠিক সময় সঠিকভাবে দিতে হয়। যেমন আকাশে যখন বাজ পড়ে অনেক বাড়িতে তখন মেন সুইচ নামিয়ে রাখা হয়। কেন? কারণ মোটামুটিভাবে সবাই জানে যে বাজ পড়ার সময় ওইটা যদি আমাদের ফ্রিজের মধ্যে এসে পড়ে বা আমাদের কোনো ডিভাইসের মধ্যে এসে পড়ে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে, আমরা ওইদিকে সতর্ক থাকি। ঠিক তেমনই আমাদের বাড়ি থেকে যদি আমরা কোথাও বাইরে যাই তো বাড়িতে আমরা তালা দিই। কেন তালা দিই? কারণ বাইরের মানুষ এসে ঢুকবে, চুরি করবে, এই জন্য। তো প্রত্যেকটা জিনিসেরই একটা কিন্তু নিজের গতি আছে,
নিজের নিয়ম আছে। এই নিয়মের বাইরে যখন মানুষ চলে বা কোনো ডিভাইস চলে সেটা কিন্তু খারাপ হয় তাড়াতাড়ি। ঠিক তেমনই যেমন দুবাইয়ের বুকে তাদের দুবাই জন্ম হওয়ার পর থেকে এত বৃষ্টিপাত হয়নি। কেউ কেউ বলছে প্রায় 2 থেকে 3 বছরের বৃষ্টি একদিনে হয়েছে। এর পেছনে কারণ কি? এর পেছনে তো অনেক কারণ থাকতে পারে, তবে তাদের একটা কারণ হচ্ছে তারা হচ্ছে ক্লাউড সেটিং করেছিল। ক্লাউড সেটিং হচ্ছে এক ধরনের একটা জিনিস। ধরেন এখানে বৃষ্টি হচ্ছে না, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, তো বিজ্ঞানীরা মিলে কি করে বৃষ্টি তৈরি করা যায় তার জন্য কৃত্রিমভাবে জলীয় বাষ্প তৈরি করা। তো ওরা করেছিল কি, টাকা আছে প্রচুর, মরুভূমির দেশ, বৃষ্টি দরকার, তো বিজ্ঞানীরা ক্লাউড সেটিং করেছিল এমনভাবে প্রচুর পরিমাণে অ্যাসিড বা কোনো কিছু এইরকম জাতীয় জিনিস দিয়ে তারা জলীয় বাষ্প তৈরি করে। তো জলীয় বাষ্প এতটাই তৈরি করে ফেলে যে একদিনে যে বৃষ্টি হয়েছে 2-2.5 বছরে এত বৃষ্টি হয় না। একেবারে পুরো দুবাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের গাড়ি পর্যন্ত ভেসে যাচ্ছে, জনজীবন ব্যাহত, এমনকি ফ্লাইট পর্যন্ত উঠছে না, মানে পুরো প্লাবনে প্লাবিত হচ্ছে এলাকা। এটা কি? এটা একটা কারণ যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতিনীতিকে পরিবর্তন করে তারা নিজেরাই বৃষ্টি আনার চেষ্টা করেছিল কৃত্রিমভাবে। হয়তো তারা যদি সফল হতো তারা বলতো যে ও বৃষ্টি দেওয়ার মালিক কেউ না, আমরাই সব তৈরি করতে পারি। এটা হচ্ছে মানুষের অধ্যত্বপূর্ণ আচরণ। এছাড়া আরও বহু হয়তো কারণ আছে যে পাপের কারণে এগুলো হচ্ছে, এটা স্বাভাবিক। তো প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ম কানুন লিপিবদ্ধ করে দিয়েছে। যেমন একজন মানুষ সে যদি সালাত আদায় না করে, এ ব্যক্তি মুসলমান থাকে না। সে যতই দান খারাপ করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, পৃথিবীর বুকে সবাইকে সাহায্য করুক না কেন, এই ব্যক্তি যদি কবরে যায় তাহলে সেই ব্যক্তি মুসলমান হিসেবে আল্লাহ তাআলার কাছে কবরে যাবে না। পৃথিবীতে হয়তো সে বুঝতে পারে না, কবরে গিয়ে পস্তায় যে হায় আল্লাহ আমি কী করলাম, আমি যদি বুঝতাম যে সালাত আদায় না করলে আমি মুসলমান থাকবো না, আমাকে চিরকাল ভয়াবহ জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাহলে কিন্তু মানুষ সালাত আদায় করতো। কিন্তু মানুষ বুঝে না। মানুষ যখন সমস্যার সম্মুখীন হয় তখন কিন্তু মানুষ ওই সময় বুঝে, আর তার আগ পর্যন্ত মানুষ বুঝে না। আমরা নূহ আলাইহিস সালামের জামানার ঘটনা জানি যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছিলেন যে তুমি একটা নৌকা বানাও। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নৌকা বানাতে বলেছিলেন। তিনি এমন এক অঞ্চলে বসবাস করতেন যেখানে আশেপাশে 50, 60, 100, 200 কিলোমিটার পর্যন্ত কোনো নদী ছিল না। তো যে এলাকায় কোনো নদী নাই, শুধু বালি আর বালি, মরুভূমি আর মরুভূমি, ওইখানে নৌকা বানানোর কী প্রয়োজন? তিনি কিন্তু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেননি, একবারও বলেননি যে এখানে কী করতে নৌকা বানাবো। আপনি তো অন্য কিছু বানাতে বলতেন তবে ঠিক আছে, এখানে না নদী আছে না বৃষ্টি হয়, কেন আমরা বানাবো? এরকম কথা আল্লাহ তাআলাকে নূহ আলাইহিস সালাম বলেননি। তো তার জাতি যখন পাপে নিমজ্জিত হয়ে গেল, নূহ আলাইহিস সালাম যখন 24 ঘন্টা মানে দিনে রাতে সব সময় মানুষকে দাওয়াত দিতে থাকলেন, তবুও তারা তাকে গলায় গামছা বেঁধে টেনে নিয়ে বেড়েছে, অনেক অকথ্য অত্যাচার করেছে। তাকে দেখে বলেছে তুমি নবী, তুমি তো আমাদের সাথে চলো, তুমি কি করে আমাদের মতো মানুষ আমার নবী দাবি করতে পারো, নবীরা তো হবে ফেরেশতা, ইত্যাদি ইত্যাদি নানান রকম অকথ্য অত্যাচার তার জাতি কিন্তু করেছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, বা তার সাথে যারা ঈমান আনয়ন করেছিলেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশ দিয়েছিলেন, মানে আল্লাহ তাআলার যে নিয়ম নীতি, ওই নিয়ম নীতি কিন্তু মেনে চলা আমাদের জন্য জরুরি কর্তব্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছিলেন, অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি তাদের বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, কি বলছেন যে আমি তাদেরকে বললাম। তাদেরকে মানে কারা? যারা নূহ আলাইহিস সালাম এর সাথে ঈমান এনেছিলেন। খুব বেশি না, সামান্য কিছু মানুষ, এমনকি নিজের পরিবারের নিজের সন্তানও ঈমান আনেনি এমন সন্তান একটা ছিল, আমরা জানি, কেনান, ওই যে পাহাড়ের উপরে যে উঠেছিল, ঘটনা আমরা জানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তাদেরকে বললাম যে তোমরা তোমাদের প্রতিপালক অর্থাৎ রব আল্লাহ তাআলা, তোমরা তোমাদের প্রতিপালক তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, আর বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কাছে তোমরা কি করো? ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা নিজে বলছেন, আর আমি তাদেরকে বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, বারবার ক্ষমা চাও, আর বেশি বেশি কি করো? ইস্তেগফার পাঠ করো।
বেশি বেশি তোমরা ইস্তেগফার পাঠ করো। তিনি তো মহা ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ক্ষমাশীল, তার একটা সিফাত, তার একটা বৈশিষ্ট্য যে তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদের জন্য কি করবেন? প্রচুর পরিমাণে বৃষ্টিপাত করবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 এবং 11। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বললেন যে নূহ আলাইহিস সালামের জাতিকে, তারা যখন পাপে নিমজ্জিত হয়, নবীকে যখন তারা না মানে, তখন আল্লাহ তাআলা তাদেরকে একটা গাইডলাইন দিলেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা খরার মধ্যে আছো, তোমাদের অবস্থা, জনজীবন ব্যাহত হচ্ছে, বৃষ্টির অবস্থা খুব খারাপ, তো তোমরা এক কাজ করো, তোমরা কি করো, তোমাদের প্রতিপালক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে, অর্থাৎ আমার কাছে, আল্লাহ তাআলা বলছেন আমার কাছে কি করো, তোমরা ক্ষমা প্রার্থনা করো, তোমরা দিনে রাতে ইস্তেগফার পাঠ করো, বারবার করে আমার কাছে ইস্তেগফার পাঠ করো, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করতে ভালোবাসি, আমি ক্ষমাশীল। অতএব তোমরা যদি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পর্যাপ্ত বৃষ্টি দেবো, প্রচুর পরিমাণে বৃষ্টি দেবো। ক্ষমা প্রার্থনা করলে কি হয়? আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। তার মানে এই আয়াতটা আমি কেন পড়লাম বা এই আয়াতটা কেন পেশ করলাম? এই আয়াতটা পেশ করার পেছনে একটা কারণ, যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে বলছেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাও আর বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। তার মানে এই শব্দের অর্থ হচ্ছে যে তারা পাপে নিমজ্জিত ছিল। কারণ যারা পাপ করবে না তারা তো ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। পাপে নিমজ্জিত ছিল বিধায় তাদেরকে কি বলা হয়েছে, যে তোমরা আমার কাছে ক্ষমা চাও আর আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আর তোমরা যদি যত বেশি ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তত বেশি কি দেবো, বৃষ্টি তোমাদেরকে প্রদান করব। অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মানুষ যখন পাপে নিমজ্জিত হয়ে যায়, এই পাপের ফলস্বরূপ আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা চাওয়ার অন্যতম মাধ্যম কি? ইস্তেগফার করা, দৈনিক বারবার করে ইস্তেগফার পাঠ করা। আর এই ইস্তেগফার পাঠ যদি আমরা করি, তাহলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বৃষ্টিপাত করবেন। এটা তো একটা সলিউশন দিলাম, এটা একটা সমাধান দিলাম যে আমরা ইস্তেগফার পাঠ করলে আমাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি দেবে, এটা হচ্ছে সমাধান। তাহলে সমাধান, তার মানে আমরাও পাপে নিমজ্জিত। যেমন একটা রেওয়ায়াত এরকম বর্ণিত রয়েছে যে একজন ব্যক্তি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাদের এলাকায় প্রচণ্ড পরিমাণে খরা, বৃষ্টি হয় না, তা আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। তো তিনি একটা উঁচু জায়গায় দাঁড়ালেন, তিনি ইস্তেগফার পাঠ করলেন। যত রকমের ইস্তেগফার পাঠ আছে, যেমন হাদিস থেকে বর্ণিত ইস্তেগফার আছে, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ওই যে সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া বুলাকা বিনিয়ামাতিকা আলাইহি আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এইভাবে তিনি বেশ কিছু ইস্তেগফার পাঠ করলেন এই মিম্বারের উপরে উঠে বা উঁচু জায়গা উঠে। ইস্তেগফার পাঠ করে তিনি নেমে চলে আসলেন। তার আশপাশে থাকা সাহাবায়ে কেরাম, যেসব মানুষেরা ছিলেন, তিনারা বললেন যে আপনাকে তো বৃষ্টি প্রার্থনার জন্য, দোয়া করার জন্য বলা হলো, তো আপনি তো একবারও বৃষ্টির কথা বললেন না আল্লাহকে। আপনি উঠলেন উপরে, আপনি শুধু ইস্তেগফার পাঠ করলেন আর নেমে আসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো সমস্যা হবে, সেই সমস্যার সময় তোমরা কি করো, ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার এমন একটা জিনিস, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা সমস্ত কিছু বান্দার চলমান করে দেয়, সঠিক করে দেয়, ঠিক করে দেয়। অর্থাৎ ইস্তেগফার একটা মানব জীবনের অন্যতম একটা হাতিয়ার। আপনি রুজি ঠিক মতো পাচ্ছেন না, লাগাতার ইস্তেগফার পাঠ করুন। আপনার বাড়িতে মানুষ অসুস্থ, লাগাতার ইস্তেগফার পাঠ করুন। জাতি বিপদে পড়েছে, লাগাতার ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তাদের যা রিকোয়ারমেন্ট, তাদের যা প্রয়োজনীয়তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে কী করেন, পূরণ করে দেন, সেগুলোকে পূরণ করে দেন। ইস্তেগফার খুবই জরুরি আমাদের জন্য। এবার আমরা আসি যে দেখি যে আমাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি কেন দিচ্ছেন না, এর পেছনে কারণ কি? শুধু বৃষ্টি নয়, আরও অনেক কিছু আল্লাহ আমাদেরকে দেয় না, এর পেছনে কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। একটু মাথায় একটা জিনিস মাথার মধ্যে রাখবেন এই হাদিসটা শোনার আগে, যে আমাদের যে অ্যান্ড্রয়েড ডিভাইস, যে মোবাইল, এই মোবাইলটা আমরা যারা ফেসবুক চালাই বা ইউটিউব চালাই, দেখা যাবে 1 মাস চালাচ্ছি, হঠাৎ করে সেটা আর খুলছে না, বা হঠাৎ করে সেটা এমন একটা রিয়্যাক্ট করছে
যেমন করা উচিত তেমন নয়। তখন দেখা যাচ্ছে যে খোঁজ নিয়ে যে এটা অনেক দিন আপডেট করা হয়নি, তখন নিজের পকেটে টাকা খরচ করে ডাটা ঢুকিয়ে সেটাকে কী করতে হয়, আপডেট করতে হয়। আপডেট করার সাথে সাথে কি করে, এটা চলতে শুরু করে। তার মানে এই মোবাইলের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, নিয়ম। যদি আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত আপডেট না করেন তাহলে কি হবে না, মোবাইলটা চলবে না। ঠিক তেমনই রেশনের 2 টাকা কেজি চাল আনতে গেলেও আপনাকে 6 মাস পর পর KYC আপলোড করতে হয়। KYC মানে আপনার ডকুমেন্টস, এবং সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। আপনি যদি বলেন যে আমি চাল নিব, ডাল নিব বা তেল নিব, কিন্তু আমি আমার আধার কার্ড দিব না, আমি লিঙ্ক করাবো না, আমি আমার বায়োমেট্রিক পদ্ধতিতে সেখানে প্রসেসটা মেনটেন করবো না, তাহলে আপনাকে কি করবে, তাদের লিস্ট থেকে তারা বাদ দিয়ে দিবে। আপনি যে খাবারের পাওয়ার হকদার তারা দিবে না। তার কাছে যদি গিয়ে বলেন এ দেখেন আমার পাসপোর্ট, আমি এই গ্রামের বাসিন্দা, এ দেখেন আমার আধার কার্ড, এ দেখেন আমার খাদ্য সুরক্ষা কার্ড, আমার সব আছে, আপনি আমাকে রেশনে চাল দেবেন না মানে, তখন তিনি বলবেন যে শুধু এগুলো থাকলে হবে না, কারণ সরকারের একটা নিয়ম করে দিয়েছে যে 6 মাস পর পর বা 3 মাস পর পর আপনার আঙুলের ছাপ লাগবে। আপনার আঙুলের ছাপ যতক্ষণ না দিচ্ছেন তখন আমরা দিতে পারবো না, তখন আমি বাধ্য হয়ে কী করবো, আঙুলের ছাপ দিব। এবার বুঝেন, এইটুকু মাথার মধ্যে রেখে এবার বুঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মায়ের পেটে একটা নির্দিষ্ট সময় আমাদেরকে রেখেছিলেন, তারপর আল্লাহ তাআলা এখানে পাঠিয়েছেন, তারপর আল্লাহ তাআলা আবার আমাদেরকে তুলে নেবেন। এখন যতদিন আমরা দুনিয়াতে থাকবো আল্লাহ তাআলা কিছু নিয়ম দিয়ে দিয়েছেন, ওই নিয়ম অনুযায়ী যদি আমরা না চলি তাহলে আমরা আপডেট না, ওই নিয়ম অনুযায়ী যদি আমরা না চলি তাহলে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি না, ওই নিয়ম অনুযায়ী যদি আমরা না চলি তাহলে কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা এই সুযোগ সুবিধা পাবো না। মাত্র 2 টাকা কেজি চাল আনতে গিয়ে যদি 3 মাস পর পর 6 মাস পর পর বায়োমেট্রিক করা লাগে, অর্থাৎ এই বুড়ো আঙুলের ছাপ দেওয়া লাগে, তো আল্লাহর জমিন থেকে, আল্লাহর কাছ থেকে সূর্যের আলো পাচ্ছেন, আল্লাহর কাছ থেকে অক্সিজেন পাচ্ছেন, আল্লাহর কাছ থেকে বৃষ্টি নেবেন, আল্লাহর কাছ থেকে এত নিয়ামত নেবেন, আল্লাহর কাছ থেকে ফসল ভালো নেবেন, আল্লাহর কাছ থেকে আপনার বেঁচে থাকার যে যাবতীয় কল্যাণকর জিনিস তা নেবেন, তো তার জন্য কি আপনি আপডেট হবেন না? তার জন্য কি আল্লাহ তাআলা আপনাকে যা বলেছে, আমাকে যা বলেছে তা আমরা করবো না? হ্যাঁ, যদি না করি এরকম শাস্তি পেতে হবে। দেখেন, প্রায় প্রত্যেক বছর একটা হিসাব খেয়াল করবেন, সাংবাদিকরা একটা কথা বলছে যে বিগত 150 বছরে এত উত্তাপ পড়েনি, বিগত 300 বছর এত খরা যায়নি। এর পেছনে কারণ কি? আপনার বাপদাদা, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগের কথা বলছি, আমাদের দাদুদের আমলে এত কষ্ট হয়নি, এত উত্তাপ হয়নি মানুষের। কেন? কারণ তারা যাই করতো না একটু ইবাদতে মশগুল ছিল, যাই করতো না কিন্তু আল্লাহর নাফরমানি করতো না, যাই করতো না কিন্তু তারা অন্তত যে ধর্মটুকু যতটুকু বুঝতো ওই ধর্মটুকু অতটুকু পালন করতে তারা অভ্যস্ত ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা এগুলো করতে অভ্যস্ত নই, যার ফলস্বরূপ আমাদের উপরে এত গজব নেমে আসছে। এগুলো সব আল্লাহ তাআলার তরফ থেকে গজব, একবারে নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। এই হাদিসটা পড়লে বুঝতে পারবেন যে আমাদের কতটা নিজের হাতের কামাই। যদি আমরা এই পদ্ধতি না মেনটেন করি তাহলে হয়তো। আর এখন যে হাদিসটা পেশ করব, এই হাদিসটা আল্লাহ রসুল বলেছেন 1450 বছর আগে। তাহলে এমন না যে আমি নিয়ম মানালাম, এমন না যে আমি খুতবা দেওয়ার জন্য কোথা থেকে কালেকশন করলাম। তাহলে এই নিয়মটা কতদিন আগের? 1450 বছর আগে। দেখেন এখানে বলা আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার দাঁড়িয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন, মানে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন, হয়তো আল্লাহ রাসূল বাড়ি থেকে অথবা মসজিদ থেকে তাদের দিকে একটু এগিয়ে গেলেন, দিয়ে আমাদেরকে বললেন যে হে মুহাজিরগণ, হে মুহাজিরগণ। মুহাজির কারা আর আনসারি কারা এটা আমরা জানি। আনসারি মানে যারা মদিনাতে বসবাস করত, মক্কা থেকে হিজরত করে যারা গিয়েছিল তাদেরকে সাহায্য করত, ওদেরকে বলা হতো আনসারি। আর মুহাজির কারা? যারা আল্লাহ রাসূলের সাথে বা পরবর্তী সময়ে বা আগে যারা হিজরত করে গিয়েছিল তাদেরকে বলে মুহাজির। আর আনসার মানে সাহায্য করে, যারা স্থানীয় লোক তারা হচ্ছে আনসার। প্রত্যেকটা অংশ আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন, এগিয়ে এসে বলছেন হে মুহাজিরগণ, অর্থাৎ আমাদেরকে সম্বোধন করে বলছেন হে মুহাজিরগণ, তোমরা 5টা পরীক্ষার সম্মুখীন হবে, 5টা বিপদের সম্মুখীন হবে। দেখেন 1450 বছর আগে একজন পৃথিবীর সেরা মানুষ, সেরা মানব, আল্লাহ তাআলা প্রেরিত রাসূল, কত বড় একজন বিজ্ঞানী,
তিনি দাঁড়িয়ে সাহাবীদেরকে বলছেন যে শোনো সাহাবীরা, তোমাদেরকে 5টা ভয়াবহ বিপদের সম্মুখীন তোমরা হবে, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যে তোমরা যেন না সম্মুখীন হও। হাদিসের শুরুর অংশ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা হাদিস বারবার কেন বলি আমি, যাতে করে ভিতরটাকে আপনার ভিতরে ঢুকে দিতে পারে হাদিসটার ভিতর বিষয়টা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বলছেন, হে মুহাজিরগণ শোনো, তোমরা 5টা বিপদের সম্মুখীন হবা। আপনাকে যদি একটা গণক এসে বলে যে আপনি সামনে বছর কিন্তু আপনার বিপদ আছে, তা আপনি তার কথা কত সুন্দর করে মানবেন? অথচ আল্লাহর দূত, সবচেয়ে বড় দূত, তিনি বলছেন, ও মুহাজিরগণ, তোমরা আগামী দিনে 5টা ভয়াবহ বিপদের সম্মুখীন হবা, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন না হও, তোমরা যেন না হও। মানে আল্লাহ রাসূল বুঝেছিল যে এই বিপদগুলা কত কঠিন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তার জন্য আমি দোয়া করি যাতে করে তোমরা এই কাজগুলো না করো আর এই বিপদগুলো তোমাদের কাছে না ফিরে আসে। একথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, কি বেড়ে যাবে? অশ্লীলতা, বেহাপনা, নোংরামি, এগুলো যখন তোমাদের সমাজে বেড়ে যাবে, তখন তোমাদের সমাজে যাবে মহামারীর আকারে প্লেগ। এটা মহামারী রোগ তোমাদের সমাজে তখন দেখা দেবে, মহামারী আকারে প্লেগ এবং অজানা কিছু রোগ। বলেন করোনার কারণ কি তাহলে? এটাই তো কারণ। অশ্লীলতা মানে একটা মহিলা বোরকা ছাড়া বাইরে যাবে, একটা মহিলা ওড়না সুন্দর করে শরীরটাকে না ঢেকে বাইরে যাবে, মানুষ জেনায় লিপ্ত হয়ে যাবে, মানুষ মহিলা পুরুষ একে অপরের সাথে অবাধে মেলামেশা করবে, মহিলা পুরুষ একে অপরের সাথে অশ্লীলতা প্রসারে নেমে পড়বে। যখন এমন হবে তখন আল্লাহ তাআলা কি পাঠাবে? মহামারী আকারে প্লেগ এবং তোমরা জানতে না এমন রোগ তোমাদেরকে পাঠাবে। বলেন 2020 নয় 19 ধরছি আমি, 2019 সালের আগে গোটা পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কেউ কি জানতো যে এই শব্দটা, এই যে করোনা? কেউ জানেনি করোনা কি। ওরা জানেও না যে আইসোলেশন কাকে বলা হয়, হোম কোয়ারেন্টাইন এই শব্দটার অর্থ কি, পৃথিবীর কেউ জানে না। দেখেন হাদিসকে মিলান, এখন বাস্তবতা মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের সমাজে যখন অশ্লীলতা বেড়ে যাবে, আল্লাহ তাআলা অজানা রোগ দিবে। আমরা কি ডায়রিয়া জানি, জ্বর জানি, প্লেগ এগুলো আমরা জানি, যক্ষা জানি, টাইফয়েড আমরা জানি, এরকম নানান রোগ জানি, কিন্তু আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদেরকে পাঠাবো কোন রোগ? তোমরা যে রোগের নাম শোনোনি, তোমাদের বাপ দাদাও শোনেনি, এই রোগ আমি আল্লাহ পাঠাবো যখন তোমাদের সমাজটা কিসে ভরে যাবে? অশ্লীলতায় ভরে যাবে। এখন এমন কোনো বাড়ি নাই প্রায় যে বাড়িতে অশ্লীলতা নাই। দেখেন আপনি, যদি এই আমাদের গ্রাম ধরে নেওয়া যায়, 95 না 98% বাড়িতে টিভি আছে, 98% বাড়িতে অশ্লীলতা দেখা হয়। গোটা গ্রামকে যদি আপনি বিচার করেন, হয়তো গোটা গ্রাম থেকে হয়তো 50 জন মহিলা পাবেন না যারা বোরকা পরে বাইরে যায়। আপনি 30-40 জন মহিলা পাবেন না যারা নিজের দেহটাকে ঢেকে, ওরা মনে করে যে অপর পর পুরুষ দেখলে আমার ক্ষতি হবে বা সমাজের ক্ষতি হবে বা আল্লাহ গজব পাঠাবে, তারা নিজের মাথার চুলটাও ঢাকে না। দেখেন আপনি, আমি তো নিজেরই গ্রামের মানুষ, আমার তো সাক্ষী নিজেই। 1450 বছর আগের ঘোষণা এটা। যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, এই আপনি সরকারপাড়া হিসাব করে দেখেন, প্রায় মহিলারা, বেশিরভাগই মহিলারা পরকীয়ার সাথে যুক্ত। জানেনই না আপনারা? পরকীয়ার সাথে যুক্ত যারা প্রায় বিদেশ খাটে, মানে বাইরে চায়, তাদের বউগুলার বেশিরভাগই খারাপ। এগুলো আমাদের কাছে তথ্য আছে, বেশিরভাগই খারাপ, সবাই নয়, বেশিরভাগ খারাপ। এত অশ্লীলতা, এত বেহাপনা আমাদের সমাজে। আপনি যদি বর্ডার রোড দিয়ে যান, আপনাকে চোখ বন্ধ করে যেতে হবে, অথচ আশপাশে মানুষ ঘোরাফেরা করে, বাবার বয়সে, দাদার বয়সের মানুষ থাকে। এই অশ্লীলতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1450 বছর আগে বলেছেন যে যদি সমাজে অশ্লীলতা বেড়ে যায় তাহলে কি হবে? যে তোমাদের এমন রোগ আল্লাহ তাআলা দিবে, যে রোগে তোমাদের নাম তোমরা জানতে না, তোমাদের 14 গোষ্ঠী কেউ জানতো না। করোনা শুনেছেন, কোভিড-19 শুনেছেন, আবার সামনে দেখেন কি আসলো বলে, আবার কি আসলো বলে, এগুলো আমরা কেউ শুনিনি।
হয়তো এটা আসবে। এখন আমি আমার পরিবারকে শুধরে আমি কি করব বলেন? কারণ সবারই যদি মহামারীতে আক্রান্ত হয়, তাহলে যদি একটা এলাকায় 100টা পরিবার থাকে, 10টা পরিবার দিন ইসলামকে মেনে চলে, 10টা পরিবার বউ বিটিকে পর্দা করায়, 10টা পরিবার একটু মেনটেন করে, 90 জনের জন্য আল্লাহ যে গজব দিবে, আল্লাহকে আমাদের 10 জনকে ছাড়বে? ছাড়বে না। তাহলে যতক্ষণ না আমরা মানুষকে বোঝাতে পারছি যে আপনারা অশ্লীল হয়েন না, আপনাদের শরীরের মূল্যটা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে গোটা পৃথিবীটা সম্পদ, গোটা পৃথিবীটা সম্পদ। আপনি ডোমকলের বুকে 1 কাঠা জমি কিনতে গেলে এখন 1 কোটি টাকা দাম, এমনও জায়গা আছে। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, আর তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল-মারাতুস সালিহা, নেককার বউ, মেয়েরা এত বড় সম্পদ। অথচ এই মেয়েরা অশ্লীলতায় একদম শেষ হয়ে গেছে। প্রায় সব স্কুলে দেখুন ছেলে মেয়েরা যাচ্ছে, আপনি বড় রোডে গেলে বুঝতে পারবেন পরিস্থিতি কত ভয়াবহ। এদের কারণেই আল্লাহ তাআলা কি বলছেন, আমি এমন রোগ পাঠাবো যে রোগটা তোমরা জানতে না। তাহলে এবার যদি এই যে করোনা আসলো, এরপর আরও রোগ আসবে, এরপর আরও রোগ আসবে, তখন আমরা কি বলবো, আল্লাহ আমরা এত ইবাদত করি আর তুমি আমাদেরকে দেখতে পেলা, আমাদেরকে রোগ দিলা, এই সেই না। আপনাকে জানিয়ে দেওয়া হলো এগুলো হচ্ছে আপনার আমার পাপের ফল। আল্লাহ রাসূল বলেছেন এটা করলে এটা হবে। ঠিক যেমন করে মোবাইল কোম্পানি বলেছে আপডেট না করলে চলবে না, আপডেট না করলে চলবে না, ঠিক তেমনই আমরা যখন এই অশ্লীলতা না রুখবো এলাকায়, তখন কিন্তু মহামারী আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বাক্য এভাবে বললেন ওই সাহাবীদেরকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা ওজনে কম দিও না। তোমরা যেদিন পরিমাপে কম দিবে, ওজনে কম দিবে, সে যে কোনো মাপের ওজন হতে পারে, তোমরা যখন ওজনের মধ্যে কারচুপি করবে, কম দেওয়া হোক আর কারচুপি, কম দেওয়া আর কারচুপি একই জিনিস, যে ওজনে কম দিবে, তখন কি হবে, তখন তোমাদের দুর্ভিক্ষ আসবে। কি আসবে? দুর্ভিক্ষ। মাঠে ফসল ভালো হবে না, মানুষ খাওয়ার অভাবে মারা যাবে। শুধু তাই নয়, তোমাদের উপরে এমন শাসক দিয়ে দেওয়া হবে যে শাসক তোমাদের উপরে অত্যাচার করবে। বলেন এবার, 1450 বছর আগের কথা মনে হচ্ছে আজকে আল্লাহ রসুল এখন দাঁড়িয়ে বলছে আমাদের ভারতবর্ষকে খেয়াল করে আল্লাহ রসুল কি বলছে। আল্লাহ রসুল কি বলছে, তোমরা যেদিন ওজনে কম দেবে, ওজনে যেদিন তোমরা ওজনে কম দেওয়া শুরু করবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, তোমাদের মধ্যে দুর্ভিক্ষ দেবে। দুর্ভিক্ষ মানে তোমরা না খেতে পেয়ে মরবা, ফসল সেই মানের হবে না যে মানের ফসল হওয়া দরকার ছিল। 1 2 যে তোমাদের উপরে এমন শাসককে দেওয়া হবে যে শাসক তোমাদের উপরে অত্যাচার করবে। বলেন এবার, শাসক তো ভালোই পেয়েছে আমরা, কোনো অত্যাচার নাই। সামনে দিন টিকতে পারেন কেন ভারতবর্ষে দেখেন। এখন যদি বলেন যে আমাদের উপরে এমন শাসক, ভাই ভোট দিয়ে কিসের ভোট? জনগণের বাবার ক্ষমতা নাই কাউকে নির্বাচন করা, এটা আল্লাহর তরফ থেকে হয়। আপনি আমি আজকে যদি ওজনে কম দেয়া বদ্ধ করি, তো কাল আমাদের প্রধানমন্ত্রী ভালো লোক হবে, আল্লাহ তাআলা বসাবে তাকে। কি করে বসাবে এটা আল্লাহ তাআলার ব্যাপার। কিন্তু দুঃখিত কি আজকে ওজনে কম দেওয়া হয়। যারা ধর্ম একটু কম মানে, বা যারা নিজেকে ওইরকমভাবে খালি শুক্রবারে আসে এরকম লোক, এরা তো ভয় ডরই নাই। আপনি প্রায় জায়গায় দেখেন যারা পাটের বিজনেস করছে, দাড়ি পাল্লা আপনি চেক করে দেখেন, খালি পাটের বিজনেস কেন, মুদিখানার দোকান দেখেন, বা নানানভাবে আপনি খালি দেখেন যারা যে বিজনেসের সাথে যুক্ত, দেখেন আপনার ওই দাড়ি পাল্লাই ওজন কম বেশি দেওয়া হয়। আর যারা ওজন কম বেশি দেয়, আর যদি সমাজে এটা বেড়ে যায়, অতিরিক্ত পরিমাণে ওজনে কম বেশি দেওয়া শুরু করে, তাহলে কি হবে, দুর্ভিক্ষ পাঠাবে আল্লাহ তাআলা, মানুষ না খেয়ে মরবে। আর সেই সাথে কি হবে, দুর্ভিক্ষর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের উপরে অত্যাচারী শাসককে চাপিয়ে দেওয়া হবে। বুঝেন এবার আমাদের উপরে কেন অত্যাচারী শাসক, এটার বলার অবকাশ রাখে না। খুতবাটা ভালো করে মাথার মধ্যে মনে রাখবেন আজকে। এরপরে 3 নম্বর পয়েন্ট, এটা আমাদের টপিক, আজকের টপিক। একটা হাদিস বলতে গেলে আজকের টপিক, জাকাত যদি না দেওয়া হয়, যারা জাকাত দিবে না, যদি জাকাত একটা সমাজে না দেওয়া হয়, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টিকে বন্ধ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বৃষ্টি দিবেন পশু পাখি প্রাণীর জন্য। হাদিস, এই হাদিসের 5টা কারণের একটা কারণ জাকাত না দেওয়া। জাকাত কি আমরা আলোচনা করেছি, জাকাত হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওসর মানে ফসলের জাকাত, আর একটা হচ্ছে আর্থিক সচ্ছলতার জাকাত। তাহলে যারা জাকাত দিবে না, যখন জাকাত দেবেন একটা সমাজ, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেবে। এবার বলেন দেখি, যে বৃষ্টি হচ্ছে না মানে এই দেশের লক্ষ লক্ষ মানুষ জাকাত দেয় না, ওষুধ দেয় না, কৃষকরা ওষুধ দেয় না,
কৃষকরা মনে করে আমি ফসল ফলালাম, এটা আমার ফসল, এটা আমার ব্যাপার, আমি নিড়ানি খরচ করেছি, আমি মুনিশ লাগিয়েছি, আমি বীজ বপন করেছি, এটা আমার ব্যাপার, অতএব আমার ব্যাপারে আমি আমার মতো করে চলবো। আউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, তাহলে এই বৃষ্টি বর্ষণ হয় না কেন? কারণ আমাদের সমাজ জাকাত দেয় না। এবার এটা আপনার আমার হাতে নাই। যারা বড়লোক মানুষ তাদেরকে যদি আমরা না বুঝাতে পারি, আগামী দিনে এর চেয়ে আরও ভয়াবহ পরিস্থিতি আসবে। কুকুর যতদিন বেঁচে থাকতে পারবে একবারে মারা যাবে। আগামীকালকে একটা কুকুর মারা যাবে পিপাসার জন্য, আল্লাহ তাআলা আজকে বৃষ্টি দেবে। কেন? কুকুরকে বাঁচাবে আল্লাহ, মানুষকে না। একটা শুয়োর আগামীকালকে ওর মারা যাওয়ার ডেট, মানে মরে যাবে পানি না পেলে, কিন্তু হয়তো 1 মাস বাঁচতে পারে একটা শুয়োর, মানে শুয়োর নিকৃষ্ট পশুর উদাহরণ দিচ্ছি, 1 মাস বাঁচতে পারে। 29 দিনের দিনে আল্লাহ বৃষ্টি দিবে। কার জন্য? শুয়োরের জন্য। আল্লাহ সৃষ্টি জীব মানুষের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না কেন? ওই মানুষটা তার জাকাত প্রদান করে না। তাই বলেন, তাহলে এই পাপকে কি করে ঠেকাবেন? এই পাপকে ঠেকানোর হাত তো আমাদের নাই। এরা যে বড়লোক যাদের টাকা আছে তারা জাকাত দেয় না। যারা ফসলের ওসর তোলে তারা নিজের সম্পত্তি মনে করে, এরা ফসলের জাকাত দেয় না, ওসর দেয় না। যার ফলে আগামী দিনে আরও ভয়াবহ আসবে। কিচ্ছু কোনো টেকনোলজি কোনো কিছু না, এটা আল্লাহ তাআলার টেকনোলজি, এটা আল্লাহ তাআলার টেকনোলজি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, যে একজন সাহাবী যেমন আসলেন, এই ঠিক এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় একজন ব্যক্তি আসলেন, সম্ভবত বেদুইন। তিনি এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবারে মারা যাচ্ছি, এলাকায় চরম খরা অবস্থা, খুব ভয়াবহ, একটু আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করেন না। ওই ব্যক্তি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বৃষ্টির দোয়া করলেন। আমি বাড়ি ফিরে গেলাম, এত বৃষ্টি হলো। পরের সপ্তাহে জুমাতে আমি উপস্থিত হয়ে বললাম, আল্লাহ রাসূল আমাদের জন্য বৃষ্টি বন্ধের দোয়া করেন, কারণ আমাদের মাল জান সব ভেসে যাচ্ছে। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। এই যে সালাতুল ইস্তিসকারের সালাত চলছে গোটা বিশ্ব জুড়ে, এখন বাংলাদেশে চলছে, আমাদের ইন্ডিয়াতে নানান জায়গায় সালাতুল ইস্তিসকারের সালাত চলছে। তো সালাতুল ইস্তিসকার পড়তে হবে, কথা সত্য, কিন্তু পড়ে আপনি কি করবেন বলেন? পড়ে কি করবেন? আল্লাহ কি করে আপনার কথা শুনবে? আল্লাহ আপনাকে যে নিয়ম নীতি দিয়েছে, আমাদের যে নিয়ম নীতি দিয়েছে, এই নিয়ম নীতি তো আমরা মানিনি। পরিস্থিতি তো এত ভয়াবহ এখন আসেনি, আরও আসবে, আরও পরিস্থিতি আসবে। কত যে ভয়াবহ পরিস্থিতি হবে এটা আল্লাহ তাআলা একমাত্র জানে। আমরা অন্তত সুখে আছি আমি মনে করি। আমি এই 2 দিন বেলডাঙায় কাটালাম, পরিবার সহ বেলডাঙায়। আমি খালি বলেছিলাম যে তোমরা খালি দেখো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা দিনাজপুরে, আমি জানতাম যে দিনাজপুরে পানি পাওয়া যায় না, একটা টিউবওয়েল বসাতে 60 থেকে 80 হাজার টাকা খরচ। যারা বড়লোক মানুষ তাদের বাড়িতে শুধুমাত্র ওই সাবমার্সিবল বসানো আছে, তারা পানি পায়, বাদবাকি এই যে সরকারের দেওয়া পানিতে অপেক্ষা করে। তো বেলডাঙায় যে এই ক্রাইসিস আমার জানা ছিল না। বেলডাঙায় 2 দিন মানে পেশাব করবেন, পায়খানা করবেন, তার পানির অভাব, বলে দিয়েছে যে এইটুকু পানি এরপরে আর নাই। বলেন কি পরিস্থিতি? 2030 সালের 40 সালের দিকে পানি হয়তো পাবেনই না। আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেছে, একদিন সকালবেলায় উঠে তোমরা যদি দেখো তোমাদের কুয়োগুলো শুকিয়ে গেছে, তোমাদের টিউবওয়েলগুলো অকেজো হয়ে গেছে, সেদিন তোমরা কি করবা? হয়তো আমরা ওই দিন দেখবো সবাই বসে থেকে মারা দেবো, একে অপর দিকে চেয়ে থেকে মারা যাবো। এর পেছনে কারণ কি? একই জিনিস। কারণ বৃষ্টি হয় কেমন করে আল্লাহ কোরআনে বলেছে, আর আমাদের বিদ্বানরা ভূগোলে বলেছে, আমরা সবাই পড়েছি যে কি নদী নালার পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, আকাশে মেঘমালা প্রতিস্থাপিত হয়, তারপরে ওটা বৃষ্টি হয়ে ঝরে। এখন নদী নালাই তো নাই, বৃষ্টি হবে কি করে? আর নদী নালা তৈরি হয় উপরের বৃষ্টির কারণে। সব কিছু আল্লাহ তাআলার হাতে। কিসের বিজ্ঞান? আর্টিফিশিয়াল কোনো কিছু চলে না, সব আল্লাহর হাতে। কারণ বৃষ্টি হতে গেলে নিচে পানি লাগবে, আর এই পানি সমুদ্র হোক আর নদী হোক উপরে উড়ে চলে যাবে। তো উপরে উড়বে, তার আগে তো আল্লাহকে পানি দিতে হবে পৃথিবীতে। আল্লাহ পানি দিবেন না কতক্ষণ? যতক্ষণ আমরা আমাদের জাকাতকে কনফার্ম করছি। জাকাতকে দেখতে হবে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে কি, যে আমরা যেন সঠিকভাবে যাদের জাকাত হয়েছে জাকাত দিই, এবং এইসব বক্তৃতাগুলো বেশি বেশি প্রচার করা, মানুষের সামনে গিয়ে বেশি বেশি বলা যে আপনারা জাকাত দেন, নইলে আমাদের আগামী দিনের পরিস্থিতি খুব ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ পাপ থেকে বাঁচার তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। 3 নম্বর কারণ আমরা দেখলাম যে আমরা যদি জাকাত প্রদান না করি তাহলে কি হবে? আমাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন না। এরপরে 4 নম্বর বিষয় আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে অঙ্গীকার
আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকার কি? সালাত আদায় করা, সিয়াম পালন করা, জাকাত দেওয়া, দিন ইসলামকে পরিপূর্ণ মেনে চলা, যেমন করে মানে দান সাদকা করতে বলেছেন তেমন দান সাদকা করা, আল্লাহর নিয়ম নীতিতে চলা, পর্দা করা, হারাম থেকে দূরে থাকা। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকার যদি কেউ না মেনে চলে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে জাতীয় দুশ্মনদেরকে লেলিয়ে দিবে। মানে জাতীয় দুশ্মনদেরকে কি করবে? লেলিয়ে দিবে। জাতীয় দুশ্মনদেরকে তোমাদের উপরে লেলিয়ে দিবে। বেলডাঙ্গা, হয়তো বেলডাঙ্গা রেজিনগর মসজিদের মধ্যে বোম্বিং করা হয়েছে, বহু মুসলমানকে পিটিয়ে হসপিটালে পাঠানো, বেলডাঙ্গার মতো জায়গায় রেজিনগরে। সংবাদপত্র পর্যন্ত দেখেনি এ ঘটনা। OC-IC সব বদল হয়ে গেছে। দেখেন দুনিয়া, কিচ্ছু করার নাই। কোনো সংবাদপত্র এটাকে কভার করেনি। দুটো সংবাদকে দেখলাম কভার করেছে, তারা উল্টো বলেছে। তারা বলেছে যে মুসলমানরা হিন্দুকে মেরেছে। নেন এবার কি ভাবছেন? আগামী দিন সব আমাদের পাপের ফল। কিচ্ছু করে না, দাঁড়িয়ে থেকে মরতে হবে। দেখেন এইখানে বলা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম নীতি অঙ্গীকার যদি না মানে, আল্লাহ তাআলা কি করবেন? জাতীয় দুশ্মনকে তোমাদের উপরে বিজয় দান করবেন। জাতীয় মানে বুঝেন, আপনার জাত না যারা, তাদের উপরে তাদেরকে চাপিয়ে দেওয়া হবে। দেখেন আমাদেরকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। একটা হাদিস এখনো শেষ করিনি আমি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম এই ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসছিলেন আর বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব ছাড়া যারা ফায়সালা করে, বিচার ব্যবস্থা পরিচালনা করে, আল্লাহর কিতাব না দিয়ে যারা বিচার ব্যবস্থা পরিচালনা করে, আল্লাহ তাআলা কি করবে? যে মুসলমানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবে। দেখেন হানাফি, আহলে হাদিস, খারেজি, মুতাজিলা, ফুলতলি, আটরশি, ফুরফুরা, সরসিনা সব নিজেদের মধ্যে আপোষে দ্বন্দ্ব। কেন? কি কারণে দ্বন্দ্ব? কারণ আল্লাহর কিতাব দিয়ে যতক্ষণ আমরা দিন প্রচার করব, ফায়সালা করব, অতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে মারাবেন, আমাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এটা বলালেন। একটা হাদিস। এবার ভাবেন, হাদিস তো ইবনে মাজার 4019 4019, হ্যাঁ 4019 নম্বর হাদিস। এই একটা হাদিস আমরা বুঝতে পারলাম যে যত এরকম অন্যায় হচ্ছে, এই প্রত্যেকটা অন্যায় কি কারণে? আমাদের নিজের জন্য। আর একবার একটু বলে দিই, অশ্লীলতা যদি বেড়ে যায় সমাজে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা মহামারী পাঠাবে, এমন রোগ পাঠাবেন যে রোগটা আমরা সেই রোগের নাম শুনিনি। 2, যখন আমরা ওজনে কম দিব, তখন এলাকায় কি হবে? দুর্ভিক্ষ হবে। আর এই দুর্ভিক্ষের সাথে সাথে এমন হবে যে শাসকের অত্যাচার আমাদের উপরে নেমে আসবে, যার বাস্তব প্রমাণ আপনারা আমরা নিজে। 3, জাকাত যদি না দেওয়া হয়, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন, শুধু পশু পাখির জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। তার মানে পশু পাখি না থাকলে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন না। 4, যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে অঙ্গীকার করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব, জাকাত দিব, অশ্লীলতা থেকে দূরে থাকবো, এই অঙ্গীকার যদি আমরা পূরণ না করি, তাহলে আমাদেরকে জাতীয় যারা দুশ্মন আমাদের উপরে আল্লাহ তাআলা গালিব করে দেবেন, অর্থাৎ আমাদের উপরে তাকে জয়ী করে দেবেন। আর শাসক যখন, নেতারা যখন কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে অন্যান্য এমনি নিজের মন গড়া বিচার ফায়সালা করবেন সমাজের বুকে, আল্লাহ তাআলা কি করবেন? মুসলমানের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেবেন, যুদ্ধ লাগিয়ে দেবেন। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাহলে কি আমাদেরকে বেশি বেশি করে বাঁচার রাস্তা কি? ইস্তেগফার পাঠ করতে হবে। ওই যে আগের কোরআনের আয়াত, ওখান থেকে আমরা বুঝলাম যে আমাদেরকে কি করতে হবে? আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। আর যখন আমরা এমনি দোয়া করব, তখন আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার দোয়া করতে হবে। বৃষ্টি চাওয়ার অনেকগুলো দোয়া আছে, সবচেয়ে ছোট একটা দোয়া আছে, ওই আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান। এটা কিন্তু বৃষ্টি চাওয়ার দোয়া না। এটা যখন বৃষ্টি হয়, তখন আল্লাহ তাআলাকে বলা হয় যে আল্লাহ তুমি মুষলধারায় বৃষ্টি দাও। কিন্তু বৃষ্টি চাওয়ার সবচেয়ে ছোট দোয়াটা কি? আল্লাহুম্মা আগিজনা। একেবারে ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আগিজনা। এটা বারবার আমাকে বলতে থাকতে হবে। নিজে যখন নিজের মতো করে দোয়া করবেন, তখন এই দোয়াটা করবেন। আর পরিশেষের দিকে এসে বলি যে আমাদের একজন আত্মীয়, ওই পাড়ার আরিফ, ওনারই নাতি বা নাতনি হচ্ছে, একদম পেটে বাচ্চা হয় না অনেক দিন থেকে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, এটা কিছু করার নেই। বাচ্চারা হওয়ার সাথে সাথে মারা গিয়েছে বা পেটে মারা গেছে। তার জন্য আপনারা নিজের মতো করে একা যখন হাত তুলবেন, তখন আপনারা দোয়া করবেন, হে আমার প্রতিপালক, আমরা
এই সব যে বিষয়গুলো আলোচনা হলো, এ থেকে তো আমরা মাহরুম, এ থেকে তো তোমরা দূরে আছি। অতএব আমরা তোমার কাছে মানে ঐকান্তিকভাবে দোয়া কামনা করছি যে আমরা যেন বৃষ্টি পেতে পারি। আল্লাহ তুমি তার সুব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা দিনের রাতে পাপ করেছি, যত হাদিসে বর্ণিত পাপ সবগুলো আমরা করি, তবু অসহায় হয়ে তোমার কাছে আমরা বৃষ্টি প্রার্থনা করছি। আল্লাহুম্মা আগিজনা, হে আমার প্রতিপালক তুমি বৃষ্টি প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরে সাহিত্য জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। যার সন্তান চলে গিয়েছে তার পরিবারকে ধৈর্য ধারণ তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এবং সেই সন্তানের উসিলায় তাদেরকে মারা যাওয়ার পর তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা এখনো হারাম থেকে নিজেকে হেফাজত করতে পারিনি মাবুদ, আমরা যেন নিজেকে হেফাজত করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।